বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের গুজরাট রাজ্য। রোববার থেকে রাজ্যটিতে প্রবল বৃষ্টি হচ্ছে। রাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের 24টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই সঙ্গে বিভিন্ন জলাধার থেকে পানি ছাড়া হচ্ছে। ভারতের গুজরাটে বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। পানিতে ডুবে উপড়ে পড়া গাছ এবং ভেঙে পড়া ভবনের নিচে চাপা পড়ে তারা মারা গেছেন বলে জানা যায়। এর আগে 2017 সালে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছিলেন 2 শতাধিক মানুষ। এবারের বন্যায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকেই। চলমান এই বন্যা পরিস্থিতিতে গড়হারা হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের প্রায় 30,000 মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 20,000-এরও বেশি মানুষকে। এর পাশাপাশি দেওয়া হয়েছে সাইক্লোনের সতর্কতা। যদিও বন্যা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদি। আরব সাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অভিভূত হয়ে ভারতের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে। আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। আরব সাগর থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আসনা। আবহাওয়াবিদরা বলছেন, আগামী 2 দিনের মধ্যে ভারত উপকূল থেকে সরে এই ঘূর্ণিঝড়টি আরব সাগরের উপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে ইতিমধ্যেই গুজরাট শহরে অতিমাত্রায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় আসনা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে স্থানান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড় আসনার কারণে বাংলাদেশের প্রবল জোরে বৃষ্টিপাত হতে পারে বলে সবশেষ জানা গেছে।